5 টুকরা রুই মাছ নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ। উপকরণগুলো একটু কম বেশি হলেও সমস্যা নাই। লবণটা একটু বেশি করে দিলাম। লবণ বেশি দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় মাছ ভাজার সময় তেল ছিটকে আসে, সেটা আর আসবে না। এবার সব একসাথে মাছের সাথে মেখে নিচ্ছি ভালো করে। এবার একটি তাওয়া গরম করে দিয়ে দিলাম হাফ কাপের মতো সয়াবিন তেল। তেলটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে মাছ ভেজে আমি একই তেল দিয়ে রান্নাটা করব। তেলটাকে একদম গরম করে নিতে হবে, না হলে মাছগুলো লেগে যাবে। মাছটাকে আমি বেশি ভাজবো না, উল্টো পাল্টা দিচ্ছি এখন। এবার একটি কড়াইয়ের মাঝে সেই মাছ ভাজার তেলগুলো দিয়ে দিলাম। চারটা পেঁয়াজ কেটে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। এগুলোকে ভেজে হালকা নরম করে নিব। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 5-6টা কাঁচামরিচ, লবণ স্বাদ মতো। দিলাম 1 চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা মাছের মধ্যে দেওয়ার চেষ্টা করবে, তাহলে স্বাদটা ভালো আসে, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। একটু পানি দিয়ে নিব, না হলে মশলাটা লেগে যেতে পারে। আরও দিলাম 2 চামচ রসুন। এবার এগুলোকে ভালো করে কষিয়ে পানিটুকু শুকিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আলু। আপনারা যেমন পছন্দ করেন তেমন করে কেটে নেবেন। এবার আলুগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নিব। এবার দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। এবার আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব 2টা টমেটো। টমেটো দিয়ে মাছ রান্না করলে মাছের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আপনারা চাইলে আলু না দিয়ে শুধু টমেটো দিয়ে মাছটা ভুনা করতে পারেন। এবার টমেটোগুলোকে এমনিতে সিদ্ধ করে নেব, ঢাকনা দিব না, কারণ টমেটো এমনি অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। টমেটো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছ দেওয়ার পরে এবার 6 মিনিটের মতো অপেক্ষা করব ঢাকনা দিয়ে, তাহলে মাছের ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকবে। ফিরে আসলাম 6 মিনিট পরে। এবার মাছগুলোকে উল্টে পাল্টে দিব।
দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার কারণে মাছের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও আমি 3 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব, তাহলে ধনেপাতার ফ্লেভারটা পুরোপুরি মাছের মধ্যে ছড়িয়ে পড়তে পারবে। ফিরে আসলাম 5 মিনিট পরে। আমার মাছ রান্না হয়ে গেছে। আমি আর ঝোল কমাবো না, এবার আমি নামিয়ে ফেলবো। মাছের মধ্যে একটু কম ঝোল রাখলে ভালো লাগে খেতে। এভাবে যদি আপনারা মাছ রান্না করেন অবশ্যই মজা হবে খেতে। আমার ভিডিওটি যদি নতুন রাঁধুনিরা দেখে থাকেন, অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।